বরুথিনী একাদশী ব্রত 2023 16 এপ্রিল রোজ রবিবার। বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী শ্রী বরুথিনী একাদশী ব্রত। তো সুপ্রিয় ভক্তবৃন্দ, কিভাবে আপনারা এই বরুথিনী একাদশী ব্রত পালন করবেন, বরুথিনী একাদশী পালনের সঠিক নিয়ম, ব্রত মাহাত্ম্য, সেই সাথে একাদশীতে কি কি নিষেধ, তো ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত না টেনে দেখতেই থাকুন। প্রথমত আপনারা একাদশীর আগের দিন কি করবেন? একাদশীর আগের দিন আপনারা সম্পূর্ণরূপে আমিষ আহার বর্জন করবেন এবং যে নিরামিষ আহারটি গ্রহণ করবেন সেটি চেষ্টা করবেন ভগবানকে নিবেদন করে তারপর গ্রহণ করতে। সকল ধরনের নেশা বর্জন, জুয়া তাস পাশা বর্জন এবং রাতে ঘুমানোর পূর্বে অবশ্যই আপনারা দন্ত মার্জন করে তারপর ঘুমোতে যাবেন, কেননা দাঁতের ফাঁকে কোনো খাদ্যকণা থাকলে সেটি একাদশীর উপর প্রভাব বিস্তার করতে পারে। তো একাদশী আগের দিন আপনাকে সংকল্প করতে হবে। তো কিভাবে সংকল্প করবেন? ভগবানের শ্রীচরণ কমলে একটি পুষ্প নিবেদন করে সংকল্প করবেন আর একটি মন্ত্র উচ্চারণ করবেন। একাদশক নিরাহার স্থিতা অহম অপরে হানি ভোক্সামি পুণ্ডরিকাক্ষ শরণম মে ভবাচ্যুত। তো একাদশীতে কি করবেন? একাদশীর দিন আপনারা প্রথমে প্রাতঃ স্নান করবেন, অর্থাৎ সূর্য উদয়ের পূর্বে স্নান করবেন। আপনাদের দাদুর সঙ্গে তিলক ধারণ করবেন, গৃহের নিত্য পূজা সম্পন্ন করবেন এবং ভগবানের মুখনিঃসৃত বাণী শ্রীমদ্ ভগবদ গীতা এবং ভাগবত অধ্যয়ন করবেন। তো একাদশীতে আপনারা বেশি বেশি করে হরিনাম জপ করবেন, হরিনাম কীর্তন করবেন। তো একাদশীতে এই কার্যগুলি হচ্ছে সবচেয়ে মুখ্য কার্য। তো একাদশীর দিন আপনাদেরকে সম্পূর্ণ নির্জলা উপবাস করতে হবে, কিন্তু যারা নির্জলা উপবাস করতে সক্ষম নন, নির্জলা উপবাস করতে পারবেন না, তারা হচ্ছে পঞ্চশস্য বর্জন করে একাদশী অনুকূল্প প্রসাদ গ্রহণ করবেন। তো পঞ্চশস্য কি? পঞ্চশস্য হচ্ছে ধান, গম, ভুট্টা, ডাল এবং সরিষা। এই সকল পঞ্চশস্য সম্পূর্ণরূপে বর্জন, কেননা এই সকল পঞ্চশস্যের মধ্যে বিভিন্ন রকমের পাপ লুকায়িত থাকে। এমনকি এই সকল পঞ্চশস্যতে উৎপাদিত সকল খাদ্যবস্তু একাদশীতে নিষিদ্ধ। একাদশীর অনুকল্প প্রসাদ হচ্ছে ফল, জল, দুধ, বাদাম, সবজি, সূর্যমুখী তৈল। তো একাদশীতে সয়াবিন তৈল সম্পূর্ণভাবে নিষিদ্ধ। তো একাদশীতে যদি রাত্রি জাগরণ করা যায় সেটি অতি উত্তম, এতে করে একাদশী পূর্ণ ফল লাভ করা যায়। বিশেষ করে আজকে বরুথিনী একাদশীতেও রাত্রি জাগরণকে বিশেষ মাহাত্ম্যপূর্ণ বলা হয়েছে। তো একাদশীতে কি কি নিষেধ? যে কোনো ধরনের যৌনসঙ্গ একাদশীতে নিষেধ, দিনের বেলা ঘুমানো নিষেধ, প্রজল্প বা গ্রাম্য কথা আলাপন একাদশীতে নিষেধ। একাদশীতে আরও কি কি নিষেধ? যেই কোনো ধরনের ক্ষৌরকর্ম অর্থাৎ নখ কাটা, চুল কাটা, এগুলো নিষেধ। তৈল, সাবান, প্রসাধনী ব্যবহার নিষেধ, দন্তমার্জন নিষেধ এবং কোনোভাবেই যেন রক্তপাত না হয় সেই ক্ষেত্রে আমাদের সকলকে অত্যন্ত সতর্ক থাকতে হবে। একাদশীর পারণ কিভাবে করবেন? পারণটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো একাদশীর পরদিন দ্বাদশীর দিনে প্রাতঃ স্নান করে গৃহের নিত্য পূজা সম্পন্ন করে আপনি আগের দিন যে পঞ্চশস্য বর্জন করেছেন সেই পঞ্চশস্য দিয়ে ভোগ প্রস্তুত করে ভগবানকে নিবেদন করুন এবং পারণের নির্দিষ্ট সময়ের মধ্যে পারণ সম্পন্ন করুন। বরুথিনী একাদশী ব্রত মাহাত্ম্য মনোযোগ সহকারে আমরা মাহাত্ম্য পাঠ করি। বৈশাখ কৃষ্ণপক্ষিয়া বরুথিনী একাদশী ব্রত মাহাত্ম্য ভবিষ্যোত্তর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণিত করা হয়েছে। যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন, হে বাসুদেব, আপনাকে প্রণাম। বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী কি নামে প্রসিদ্ধ এবং তার মহিমা বা কি? আমাকে কৃপা করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, ইহলোক ও পরলোক এ বৈশাখ মাসে কৃষ্ণপক্ষী একাদশী বরুথিনী নামে বিখ্যাত। এই ব্রত পালনে সর্বদা সুখ লাভ হয় এবং পাপ ক্ষয় ও সৌভাগ্য প্রাপ্তি ঘটে। দুর্ভাগা স্ত্রীলোক এই ব্রত পালনে সর্বসৌভাগ্য লাভ করে থাকে। ভক্তি ও মুক্তি প্রদানকারী এই ব্রত সর্বপাপ হরণ ও গর্ভবাস যন্ত্রণা বিনাশ করে। এই ব্রত প্রভাবে মান্দাতা, দুন্দুমার আদি রাজারা দিব্য ধাম লাভ করেছেন। এমনকি মহাদেব শিবও এই ব্রত পালন করেছিলেন। 10,000 বৎসর তপস্যার ফল কেবলমাত্র এক বরুথিনী ব্রত পালনে লাভ হয়।
যে শ্রদ্ধাবান ব্যক্তি এই ব্রত পালন করেন তিনি ইহলোক ও পরলোকে সমস্ত প্রকার বাঞ্ছিত ফল লাভ করেন। হে নৃপশ্রেষ্ঠ, অশ্বদান অপেক্ষা গজদান শ্রেষ্ঠ। গজদান থেকে ভূমিদান, তা থেকে তিলদান, তিলদান থেকে স্বর্ণদান এবং তা অপেক্ষাও অন্নদান শ্রেষ্ঠ। অন্নদানের মতো শ্রেষ্ঠ দান আর নেই। পিতৃলোক, দেবলোক ও মানুষেরা অন্নদানেই পরিতৃপ্ত হন। পণ্ডিতেরা কন্যাদানকে অন্নদানের সমান বলে থাকেন। স্বয়ং ভগবান গোদানকে অন্নদানের সমান বলেছেন। আবার এই সমস্ত প্রকার দান থেকেও বিদ্যাদান শ্রেষ্ঠ। কিন্তু এই বরুথিনী ব্রত পালনে সেই বিদ্যাদানের সমান ফল লাভ হয়ে থাকে। পাপমতী যেসব মানুষ কন্যার উপার্জিত অর্থে জীবন ধারণ করে, পুণ্যক্ষয়ে তাদের নরক যাতনা ভোগ করতে হয়। তাই কখনো কন্যার উপার্জিত অর্থ গ্রহণ করা উচিত নয়। যেই ব্যক্তি বিভিন্ন স্বর্ণালঙ্কার সহ কন্যা দান করেন তার পুণ্যের হিসাব স্বয়ং চিত্রগুপ্ত করতে অসমর্থ হন। কিন্তু বরুথিনী ব্রত পালনকারী কন্যাদান থেকেও বেশি ফল লাভ করে। ব্রতকারী ব্যক্তি দশমীর দিনে কাঁসার পাত্রে ভোজন, মাংস, মসুর, ছোলা, শাক, মধু, অন্যের প্রদত্ত অন্ন গ্রহণ, 2 বার আহার ও মৈথুন পরিত্যাগ করবে। দ্যুতক্রীড়া, নেশাজাতীয় দ্রব্য, দিবানিদ্রা, পরনিন্দা, পরচর্চা, প্রতারণা, চুরি, হিংসা, মৈথুন, ক্রোধ ও মিথ্যাবাক্য একাদশীর দিনে বর্জনীয়। মিথ্যাবাক্য একাদশীর দিনে বর্জনীয়। কাঁসার পাত্রে ভোজন, মাংস, মসুর, মধু, তেল, মিথ্যা ভাষণ, ব্যায়াম, 2 বার আহার ও মৈথুন এই সকল দ্বাদশীর দিনে পরিত্যাজ্য। হে রাজন, বিধি অনুসারে বরুথিনী ব্রত পালনে সকল প্রকার পাপের বিনাশ ও অক্ষয় গতি লাভ হয়। যিনি হরিবাসরে রাত্রি জাগরণ করে ভগবান জনার্দনের পূজা করেন তিনি সর্বপাপ মুক্ত হয়ে পরম গতি লাভ করেন। তাই সূর্যপুত্র যমরাজের যাতনা থেকে পরিত্রাণের জন্য পরম যত্নে এই একাদশী ব্রত পালন করা কর্তব্য। বরুথিনী একাদশী ব্রত কথা শ্রদ্ধাভরে পাঠ বা শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয় এবং সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু লোকে গতি হয়। তো সুপ্রিয় ভক্তবৃন্দ, ধন্যবাদ মাহাত্ম্য পাঠ করার জন্য। তো আপনারা মাহাত্ম্যর মধ্যেই জানতে পেরেছেন যে এই বরুথিনী একাদশীর মাহাত্ম্য শুধুমাত্র শ্রবণ করলেই সহস্র গোদানের ফল লাভ হয়। চলুন আমরা এখন এই বরুথিনী একাদশীর পারণের সময় জানবো, কেননা এই সময়ের মধ্যে আপনাদেরকে পারণ সম্পন্ন করতে হবে। আর পারণ একাদশীর অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। তো বাংলাদেশের ভক্তবৃন্দগণ পালন করবেন 17 এপ্রিল সকাল 5টা 36 থেকে সকাল 10টা 50 মধ্যে, এবং ভারতের পশ্চিমবঙ্গের ভক্তবৃন্দগণ পালন করবেন সকাল 5টা 17 থেকে সকাল 9টা 31 মধ্যে। তো সুপ্রিয় ভক্তবৃন্দ, ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। হরে কৃষ্ণ। জয় শ্রী বরুথিনী একাদশী ব্রত কি জয়।